সো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ইউটিউব চ্যানেল যেটা নাম হচ্ছে হ্যামার এবং হচ্ছে কি 3333টা সাবস্ক্রাইবার এখানে রয়েছে এন্ড এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু গেমিং কন্টেন্ট রিলেটেড ভিডিও আপলোড করছে এন্ড আমি যদি এখানে যদি শর্ট সেকশনে চলে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে 8 ঘন্টা আগে যে ভিডিওটা আপলোড করছে তাতে 10k ভিউজ, এখানে হচ্ছে 15 ঘন্টা আগে 600, কিছু কিছু ভিডিওতে ভিউজ ডাউন রয়েছে আবার কিছু কিছু ভিডিওতে আপ রয়েছে। এবং যদি আমি অ্যানালিটিক্স সেকশনে যদি চেক করাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে লাস্ট 28 দিনে হচ্ছে কি 1,83,000 ভিউজ গেইন করছে এবং যদি আমি এখানে সাবস্ক্রাইবার দেখাই তাহলে হচ্ছে 1.2k ভিউ সাবস্ক্রাইবার কিন্তু এখানে গেইন করছে। ফ্রেন্ডস আমরা প্রত্যেকে চাই হচ্ছে কি ইউটিউব থেকে কিন্তু সাকসেস হতে প্লাস হচ্ছে কি ওইখান থেকে কিন্তু আর্ন করতে, বাট ইউটিউবে বর্তমানে যে সিস্টেম রয়েছে বা যে অ্যালগোরিদম সিস্টেম বা হচ্ছে কি যে পরিমাণ কম্পিটিটর রয়েছে কোনো সেক্টরেই কিন্তু আপনি বেটার থেকে বেটার কন্টেন্ট বা হচ্ছে কি বেটার রেজাল্ট কিন্তু আপনি গেইন করতে পারবেন না, এটা আপনি লিখে নিতে পারেন। বিকজ অফ হচ্ছে কি কম্পিটিটর প্রত্যেকেই চেষ্টা করতেছে বেটার থেকে বেটার কন্টেন্ট করতে, বাট অনেকে বেটার কন্টেন্ট করার সত্ত্বেও কিন্তু বেটার রেজাল্ট কিন্তু সে দিন শেষে গেইন করতে পারতেছে না, যার কারণে তারা ডিপ্রেশনে চলে যাচ্ছে। অ্যান্ড যারা অনেকে ফালতু কন্টেন্ট ক্রিয়েট করতেছে তাদের ভিডিওতে মিলিয়নস অফ ভিউজ আসতেছে। লিটল বলতে গেলে মাত্র 10k সাবস্ক্রাইবার একটা ইউটিউব চ্যানেলে জাস্ট কোনো প্রকার থাম্বনেলে কোনো ইমপ্রেসিভ কোনো কিছুই উল্লেখ করে নাই এবং ভিডিওতে 15 মিনিট এক ভাব খালি কথা বলেছে, কোনো প্রকার কোনো কিছু শো করে না, কোনো ইনফরমেটিভ কোনো কিছু দেখে না, জাস্ট স্ক্রল ডাউন করতেছে, সে সাকসেস হয়েছে সে সকল কথা বলতেছে, বাট এখানে কোনো প্রকার টিপস অ্যান্ড ট্রিক্স সে শেয়ার করতেছে না। লিটারালি এই টাইপের ভিডিওতে কিন্তু মিলিয়নস অফ ভিউজ কিন্তু আসতেছে। আসলে এই সকল বিষয় দেখার পর হচ্ছে কি আমরা কিন্তু কাজ করতেছি বাট আমরা ওইভাবে সাকসেসফুল হচ্ছি না। বাট আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে কি এই টাইপের শর্টস কন্টেন্ট নিয়ে যদি আপনারা কাজ করে থাকেন লিটারালি বলতে গেলে 1 মাসের মধ্যে আপনারা এরকম 1 লাখ ভিউজ কিন্তু আরামসে পেয়ে যাবেন। কিভাবে? লেটস ফাইন্ড আউট ইন দিস ভিডিও। সো আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করবেন, কারণ হচ্ছে কি এই টাইপের ইউটিউব প্লাস ফেসবুকের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কিন্তু আমি ইউটিউব চ্যানেলে হাজির হয়ে থাকি। শর্টস কন্টেন্ট যেটাকে ইউটিউব নিজেই কিন্তু সব থেকে বেশি পরিমাণে প্রমোট করতেছে এখন পর্যন্ত, কারণ শর্টসে হচ্ছে গিয়ে আপনি মাত্র 60 সেকেন্ডের মধ্যে ইনফরমেশন কিন্তু দিতে পারতেছেন যেখানে আপনি লং এ বিস্তারিত বুঝতে পারতেছেন। কারণ হচ্ছে গিয়ে শর্ট একটা টাইমের মধ্যে কিন্তু আপনি যে ইনফরমেশনটা দিতে পারতেছেন সেটা আপনি লং এ কিন্তু 10 মিনিট বসে দিচ্ছেন, তাহলে হচ্ছে গিয়ে আপনার যে ভিউয়ার্স রয়েছে তার 60 সেকেন্ডের মধ্যে কিন্তু ইনফরমেশনটা পেয়ে যাচ্ছে এবং এন্টারটেইনও হচ্ছে, যেটা যে ক্যাটাগরি ক্ষেত্রে আপনি ভিডিওটা আপলোড করতেছেন। এখন কথা হচ্ছে গিয়ে লং এ কাজ করা বেটার হবে নাকি শর্টসে কাজ করা বেটার হবে? রাইট নাও যদি আপনি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যদি আপনি এনরোল করতে চাচ্ছেন ইউটিউব প্ল্যাটফর্মে এবং কম সময়ের মধ্যে যদি আপনি সাকসেসফুল হতে যাচ্ছেন, আমি বলবো যে আপনারা শর্টসের দিকে শিফট হন, কারণ শর্টস ভিডিও খুব অনায়াসে কিন্তু ভাইরাল হয়ে থাকে। আমি কিন্তু এখানে দেখালাম আমার একটা ইউটিউব চ্যানেল যেখানে হচ্ছে গিয়ে লাস্ট 28 দিনে হচ্ছে গিয়ে আমি প্রায় 1.5 লাখের মতো ভিউজ পেয়েছি এবং 1.2k কিন্তু সাবস্ক্রাইবার গেইন করতে পেরেছি। অ্যান্ড এটার আরও বিস্তারিত দেখাচ্ছি যে আদৌকে আমি এখানে আরও কী গেইন করতে পেরেছি। আমি যদি এখন আমার যে দুটোর সময় মানে হচ্ছে গিয়ে 8 ঘন্টা আগে যে ভিডিওটা আপলোড করছি সেটার উপর আমি ক্লিক করে যদি আমি এখানে দেখাচ্ছি ইউটিউব থেকে একটা নোটিফিকেশন আসছে, ওয়াও ইউর শর্টস গেটিং নোটিসড, মানে হচ্ছে কি এটা 10k ভিউজ চলে গেছে। ইউটিউব অ্যালগোরিদম সিস্টেম আমাকে কনগ্রাচুলেশনস জানিয়েছে তাদের তরফ থেকে এবং তাদের স্টাইলে। সো আমি যদি এখানে হচ্ছে কি আমি এখানে যদি ভিডিও অ্যানালিটিক্সে চেক করি তাহলে হচ্ছে কি এটা সাবস্ক্রাইবার বেস আমার একটু কম এসেছে, মানে হচ্ছে কি 10k ভিউজে 19টা সাবস্ক্রাইবার এসেছে। এরপর যদি আমি এখানে দেখি যে আমার পুরো 10k ভিউজটা কিন্তু শর্টস ফিড থেকে এসেছে এবং হচ্ছে কি সার্চ র্যাঙ্কিং থেকে 201টা ভিউজ এসেছে, সাউন্ড পেজ থেকে মাত্র হচ্ছে গিয়ে 9টা এসেছে, আদার ফিচার এবং হচ্ছে গিয়ে চ্যানেল পেজ থেকে অ্যারাউন্ডিং লাইক 8টা এসেছে। এরপর হচ্ছে কি যদি আমি রিচে চলে যাই তাহলে হচ্ছে কি এখানে দেখতে পাচ্ছেন যে 16k ইমপ্রেশন গিয়েছে, 63% হচ্ছে কি আমার পুরো ভিডিওটা দেখেছে অ্যান্ড 36% হচ্ছে কি আমার সোয়াইপ করে চলে গেছে, মানে পুরো ভিডিওটা দেখে নেই। অ্যান্ড এখানে যদি আমি আরও একটা ভিডিওতে যদি দেখা তাহলে এই একটা ভিডিও যেখানে হচ্ছে কি মোটামুটি 11k ভিউজ এসেছে, অ্যাভারেজ পার্সেন্টেজ 58% অ্যান্ড লাইক এসছে 600। সো আমি যদি এখানে যদি স্ক্রল করে দেখাই অডিয়েন্স রিটেনশন 58%, বিকজ এটা সোয়াইপ করে চলে গেছে, পুরো ভিডিও দেখে নাই, বিকজ এখানে ওরা হয়তো ইনফরমেশন কোনো কিছু পায় না বা ওরকম কোনো কিছু হইতে পারে। অ্যান্ড এটা রিয়েল টাইম হচ্ছে গিয়ে এখনও পর্যন্ত 48 ঘন্টা হচ্ছে গিয়ে 88টা ভিউজ এসছে এবং এই ভিডিওটা আমি যদি দেখাই কবে পাবলিশ করছি, এটা হচ্ছে কি 3 জুলাইতে আমি পাবলিশ করছি অ্যান্ড আজকে হচ্ছে গিয়ে 7 জুলাই
মানে হচ্ছে কি এটা 4 দিন আগে কিন্তু আমি ভিডিওটা আপলোড করছি, বাট এটাতে আমার কিন্তু এখনও পর্যন্ত ভালো পরিমাণে র্যাঙ্কিংয়ে আছে। অ্যান্ড আমি যদি রিচে চলে আসি তাহলে হচ্ছে কি 17K রিচ আপ হয়েছে। এবং আমি যদি এখানে যদি সাবস্ক্রাইবার বেস দেখাই তাহলে হচ্ছে কি আমি এই ভিডিও থেকে 210টা পরিমাণে কিন্তু সাবস্ক্রাইবার গেইন করতে পেরেছি। সো লিটারেলি বলতে গেলে আমি কিন্তু এখানে জাস্ট গেমিং কন্টেন্টটাই সিলেক্ট করে হচ্ছে গিয়ে কাজ করতেছি। আপনারা চাইলে অন্য অন্য কন্টেন্টেও শিফট হইতে পারেন। এখন কথা হচ্ছে গিয়ে আমি এই পরিমাণে ভিউজ কেমনে পাচ্ছি এবং কীভাবে আমি গেইন করতে পারছি। লিটারেলি বলতে গেলে আমি কন্টেন্টে পোটেনশিয়াল কিছু অ্যাড করার চেষ্টা করি। ভিডিওর টাইটেলটা মোটামুটি একটা ওয়ার্ড ইউজ করে দিই যেটা হচ্ছে কি ভিডিওর কোনো একটা পার্টের একটা টপিকের উপর, আর হচ্ছে কি আপনার ওইখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করি, প্লাস হচ্ছে কি আমি ওই ভিডিওটাকে ভালো পরিমাণে এডিট করার চেষ্টা করি, যার মাধ্যমে হচ্ছে কি ইউটিউবে অ্যালগোরিদম সিস্টেম করতেছে এটা একটা কোয়ালিটিফুল ভিডিও অ্যান্ড আমার ওই ভিডিওকে হালকা পুশ করে দিচ্ছে। অ্যান্ড আমার যে অডিয়েন্সটা রয়েছে তারা দুপুর 1টার দিকে হচ্ছে গিয়ে অ্যাক্টিভ থাকে, যার কারণে হচ্ছে আমি 1টা থেকে 2টোর মধ্যে হচ্ছে কি আমি আমার প্রতিদিন ভিডিও আপলোড করে থাকি, যার মাধ্যমে হচ্ছে কি আমার ভিডিও রিচ আরও বেশি পরিমাণে বেড়ে যায়। সো এক্স্যাক্টলি বলতে গেলে এই কিছু পরিমাণে মেথড বা হচ্ছে কি এই মাধ্যমে হচ্ছে কি আমি আমার ভিডিওকে ভাইরাল করতে পেরেছি এবং হচ্ছে কি ভিডিওতে কিন্তু এঙ্গেজমেন্ট হতে পেরেছি। এখন কথা হচ্ছে কি আপনার যদি গেমিং কন্টেন্ট নিয়ে যদি কাজ না করতে চান তাহলে অন্য কোনো কন্টেন্টের উপর কাজ করতে যাচ্ছেন, তাহলে কি কন্টেন্টের উপর বেটার হবে আমি সাজেস্ট করব। যেহেতু আমি গেমিং কন্টেন্ট কাজ করে থাকি শর্টসে, এছাড়াও অনেকে অনেক কন্টেন্ট কাজ করতেছে গেমিং কন্টেন্টের উপর। সো আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি যদি শর্টসে গেমিং কন্টেন্ট নিয়ে যদি কাজ করতে চান, নতুন কোনো একটা গেমের উপর হচ্ছে কি আপনি কাজ করুন, সেটাকে হচ্ছে কি আপনি গেমিং কন্টেন্ট হিসেবে ইউজ করেন। এখানে অবভিয়াসলি আপনার ভয়েস ওভার দিতে হবে, আপনার কিছু ক্রিয়েটিভিটি ইউজ অবভিয়াসলি করতে হবে, নাহলে ইউটিউব কিন্তু আপনার দিন শেষে ওটা কিন্তু রিউজ কন্টেন্ট দিয়ে দিতে পারে বা হচ্ছে কি সাসপেন্ডও করে দিতে পারে। এখন বলতে পারেন যে গেমিং ক্যাটাগরি বাদে কী করা যায়। গেমিং ক্যাটাগরি বাদে আপনারা যদি চান তাহলে হচ্ছে গিয়ে ফানি কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন শর্টস টাইপের, যেখানে হচ্ছে কি আপনি স্ক্রিপ্ট করে আপনার ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি মেম্বার দিয়ে আপনি কিন্তু শর্টস ক্রিয়েট করতে পারেন। বাট সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবভিয়াসলি ফেস ক্যাম সহ ভিডিও আপলোড করতে হবে। বাট গেমিং ক্যাটাগরিটার ক্ষেত্রে ফেস ক্যাম না দিলেও সমস্যা নেই, আপনি চাইলে এখানে রিয়াকশন অফ ভিডিও আপলোড করতে পারেন। মানে হচ্ছে কি ছোট্ট করে একটা রিয়াক্ট করতেছেন আপনি ভিডিওতে বা একটা ফেস ক্যাম দিয়ে একটা ভিডিও দিয়ে দিচ্ছেন অ্যান্ড কোনা দিকে আপনি আপলোড করে দিচ্ছেন, মানে হচ্ছে কি কোনার দিকে আপনি হচ্ছে কি আপনার ফেসটা দেখাচ্ছে, এখানে এটাও করতে পারেন। এছাড়া আরও অনেক পরিমাণের আপডেট রয়েছে যেখানে হচ্ছে কি আপনি চাইলে কাজ করতে পারেন। এছাড়া হচ্ছে কি আপনি দেখা গেল এআইয়ের মাধ্যমে কিন্তু ভাইরাল শর্টস কিন্তু ক্রিয়েট করতে পারেন, বর্তমানে কিন্তু ট্রেন্ডিংয়ে রয়েছে, যেটা কিন্তু আমি বলে দিয়েছি অলরেডি নতুন একটা টপিক, যেটা হচ্ছে কি এআই কন্টেন্টের মাধ্যমে কিন্তু অনেকেই কাজ করতেছে। এআই প্যাক বলা চলে, যেটার মাধ্যমে হচ্ছে গিয়ে ভয়েস ওভার অটোমেটিকলি আপনি দিতে পারতেছেন অ্যান্ড কিছু পরিমাণে হচ্ছে কি স্টোরি টেলিংয়ের মাধ্যমে কিন্তু কাজগুলো করতেছেন অ্যান্ড সেগুলো কিন্তু অনেক পরিমাণে কিন্তু ভাইরাল হচ্ছে বর্তমান সময়। চাইলে এই কন্টেন্টের উপর আপনি শর্টস কিন্তু ভিডিও আপলোড করতে পারেন এবং ওইখান থেকে কিন্তু ভালো পরিমাণে ভিউজ রেজাল্ট অবভিয়াসলি পাবেন। সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা এনেবল করে দেবেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক, ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া আছে, আমি এখানে সবসময় অ্যাক্টিভ থাকি। আপনারা চাইলে সরাসরি কন্ট্যাক্ট করে আমার সাথে আপনার প্রবলেম ডিসকাস করে শেয়ার করে সলভ করে নিতে পারবেন। আর যদি কোনো স্পেসিফিক কন্টেন্টের ভিডিও চান কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো দেখা যাচ্ছে নেক্সট একটা ভিডিওতে। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।